হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে সকালে আমি একটা বক আমাদের ক্ষেতের ভিতরে বকটা পেয়েছি। আমি তাড়ায় ওকে ধরে তারপরে এই যে ওকে একটা নির্দিষ্ট জায়গায় দেবো। ও খুব ওর মনে আছে খায়নি কিছু, ছোট একটা বাচ্চা বক গাছ থেকে পড়ে গেছে। তারপরে আমার বাপি তো বক দেখে ও ধরবে বলছে, তো আমি ওকে ঠোঁটটা চেপে দিয়ে তারপর ধরছে। আমারও কিন্তু বক ধরতে খুব ভয় করছিল এবং ছোট বলে ধরতে পারছি, উড়ে যায়নি। তারপরে আমি আমার ননদকে বলছি, চলো বুন্ডি আমরা বকটা তাহলে একটা গাছে দিয়ে আসি। তারপরে আমি চলে যাচ্ছি আর গাছে দিতে, যে বকটা কোথায় দেব, এই যে আমাদের বাড়ির পাশে একটা ব্রিজ আছে, ব্রিজের সাইডে একটা গাছে দিই, যেহেতু যদি কোথাও নিচে আমাদের এখানে ছোট গাছ নাই, আর দিলে যদি আপনার ইসে খেয়ে যায়, বিড়েলে বা কুকুরে এসে নিতে, ওকে ওই গাছটায় বসায় রেখে আসছি। রেখে দিলে ওর পায়ে একটু খুব ব্যথা লাগছে, অনেক বড় গাছ থেকে ও পড়ে গেছে দেখেন। আর ছোট, খুব ছোট ও। তারপরে ওর তো পায়ে ব্যথা, আর আমি বা কী বা ওকে কোথায় রেখে কিভাবে খাওয়াবো, তাই তো ওকে মাছ তো এনে খাওয়ানো সম্ভব না, আর কীভাবে রাখবো ওকে, রাখারও জায়গা নেই। এই জন্য ওকে একটা গাছে দিয়েছি, যে ওইখান থেকে যদি গাছ থেকে ও আস্তে আস্তে উঠতে পারে, আস্তে আস্তে যদি ওর বা গন্তব্যস্থানে চলে যেতে পারে। আর মা বাবা ছাড়া থাকা যে কি কষ্টের, ও বুঝতে পারছে, খুব কষ্ট লাগছে ওরা সবাইকে রেখে। তারপরে দেখেন গ্রামের পরিবেশটা কি সুন্দর, দেখেন আমাদের এই সবুজ সবুজ গ্রাম দেখলে মনোমুগ্ধকর, আর কি যে ভালো লাগে গ্রামে আসলে। দেখেন একদম সুন্দরবনের মতো, কি সুন্দর তাই না বলেন? সুন্দরবনে কিন্তু এরকম আমি তো গেছিলাম, আমি দেখেছি সুন্দরবনের মতো, যেহেতু আমাদের দক্ষিণাঞ্চল, আমাদের এইটাই ছোট সুন্দরবন। তারপরে এই যে ছোট ছোট ভাইরা এখানে খেলছিল, কিন্তু দেখেন কি সুন্দর একটা ভিউ, সুন্দর লাগছে। তারপরে ওই যে আমার বাবু ওইখানে দাঁড়ায় আছে, আর ওইখানে ছোট ছোট বাচ্চারা স্নান টান করছে। অবশ্য বৃষ্টি হয়ে কাদা কাদা হয়ে গেছে, ওই যে বাচ্চারা খেলছে। আমরা কিন্তু একসময় এভাবে খেলতাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই, টাটা।